নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। গোসাপের যৌনাঙ্গ পাচারের মতো ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমানের আসানসোলে। জানা গেছে ৩৫টি গোসাপকে হত্যা করে তাদের যৌনাঙ্গ কেটে বার করা হয়েছে। পাচার কার্য চলার সময় এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে ধরা পড়ে দুজন। তন্ত্র সাধনার কাজে ব্যবহারের জন্য এই যৌনাঙ্গগুলি পাচার করা হচ্ছিল বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। তবে এই ঘটনা বাস্তুতন্ত্রের পক্ষে ক্ষতিকর বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে বর্ধমানের কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বিশিষ্ট প্রাণী বিজ্ঞানী ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, এই ঘটনা আমাদের প্রাকৃতিক ভারসাম্যকে বিঘ্নিত করবে। গোসাপ বিষধর চন্দ্রবোরা সাপকে খেয়ে নেয়। এর ফলে পরিবেশে এই ধরনের বিষধর সাপের একটা ভারসাম্য রক্ষিত হয়। কিন্তু গোসাপকে মেরে ফেললে চন্দ্রবোরার মতো বিষধর সাপের সংখ্যা ক্রমশ বেড়ে যাবে, যা আমাদের পক্ষে ক্ষতিকর। তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত অমানবিক। এর বিরুদ্ধে প্রত্যেক সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে। অপরাধীদের আইনত সাজা পাওয়া উচিত বলে মনে করেন প্রাণী প্রেমীরা। যে যৌনাঙ্গ সেটাকে কেটে নাকি আপনার তন্ত্র সাধনার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য পুলিশ ধরাও পড়েছে কয়েকজন। এই যে এই ধরনের ঘটনা, এটা আমাদের জীববৈচিত্র্যের পক্ষে তো নিশ্চয়ই ক্ষতিকর বলে মনে হয় আপনার? অবশ্যই, কেননা রেপটাইলসের ক্ষেত্রে এদের বাইফার্কেটেড ফেনিস, এদের যে যৌনাঙ্গটা রয়েছে ওদের ডগটা হচ্ছে এরকম বাইফার্কেটেড পুরো এবং অনেকটা বড় ওদের ক্ষেত্রে। তো এই যৌনাঙ্গ যদি কেটে দেয় তাহলে তার পক্ষে পপুলেশন করা বা হয়তো সে আমাদের ক্ষেত্রেই যদি যৌনাঙ্গ কেটে দেয় বেঁচে থাকা মুশকিল। এটা তো পরিবেশের পক্ষে বিশাল ক্ষতিকর এবং জানি না তন্ত্র সাধনায় ওরা কি কাজে লাগাবে বা কোনো ওষুধ তৈরি হবে কিনা সেটা জানা যায় না। এইটা এই প্রথম সংবাদপত্রে দেখলাম। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি জানি না তারা কি করবে, কিন্তু পরিবেশের একটা প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস। এবং এতে গোসাপগুলোর যে কাটছে একমাত্র গোসাপই চন্দ্রবোরা সাপকে খেতে পারে, কেউটে সাপ চন্দ্রবোরা সাপকে খেতে পারে না। চন্দ্রবোরা 56টা থেকে 76টা ডিম পাড়ে এবং সেখান থেকে আগে হয়তো 7-8টা বাচ্চা বড় হতো, কিন্তু রিসেন্টলি দেখা গেল যে চন্দ্রবোরা 56 থেকে 76টাই বড় হয়ে যাচ্ছে। এর ফলে আজকে পেপারে দেখতে পাবেন চন্দ্রবোরা সাপে ভরে গেছে। ফলে আমরা গোসাপটা এটাও হতে পারে যে গোসাপের যৌনাঙ্গ এটা হয়তো ধরা পড়েছে, তাই আমরা যেমন বসতি তার থাকার জায়গা বা নিচ ইকোলজিক্যাল নিচ বলে সেই ব্যালেন্সটা টোটালি ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে চন্দ্রবোরাকে কে খাবে? যদি গোসাপ না থাকে তখন ঠিক শঙ্খচূড় বলে যে সাপ আছে তারা এই চন্দ্রবোরা সাপকে খেতে পারে। তাহলে অটোমেটিক আমাদের বিপদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং হয়তো দেখা যাবে আমরা শুধু চন্দ্রবোরা সাপের মধ্যেই রাজ করব এবং গোসাপগুলো টোটালি অবলুপ্ত হয়ে যাবে যৌনাঙ্গ যদি এইভাবে কেটে নেয়। যেমন গিরগিটি দেখলেই মেরে ফেলা, বা ওই আজনাই যেটা গিরগিটির আরেকটা প্রজাতি যেটা সেটা যেমন এখন সংখ্যাটা খুবই কমে গেছে, যেটা চীনে বোধহয় ওষুধ হিসাবে বিক্রি হয়। এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে বাইফার্কেটেড পেনিস, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য ওদের বিবর্তনের। ঠিক আছে, আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।